দেখুন আমি পুলিশের ব্যাপারে কি বলবো, পুলিশ পুলিশের কাজ করবে, পুলিশ দলদাস আছে। বাংলায় পুলিশের গুন্ডা শাসন চলছে। অভয়ার মতো এরকম রাজ্যের সব মানুষ মেয়েদের সুরক্ষা দিতে এদের বিচার করা উচিত। এই অভয়ার বিচার না পেলে এই রাজ্য নীরবে নিপীড়িত কাঁদবে। এখানে অভয়া কেন, এখানে ডাক্তার থেকে শুরু করে এখানে উকিল থেকে শুরু করে যাদের উপরে অত্যাচার, আপনারা দেখুন 2-3 দিন আগে কুচবিহারে এক অন্তঃসত্ত্বার মহিলার উপরে অত্যাচারিত হয়েছে, তারও কি বিচার হয়েছে? এই রাজ্যে বসবাস করতে হলে কারো বিচার হয় না। বড় দুর্নীতি বিদ্যুৎ দপ্তরে লক্ষ লক্ষ কোটি টাকা, 40 লক্ষ মিটারের ডিলারিং বিদ্যুৎ দপ্তরে চেষ্টা করবেন না। আইন কখনোই নিজের হাতে তুলে নেবেন। সবাইকে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আপনারা শান্তি না, মহামান্য হাইকোর্টের নির্দেশ মেনে চলুন, বিষয়টি মাথায় রাখুন এবং মাননীয় পালিয়ে গেছে। কেন মাননীয় জানে যে বিভিন্ন ধর্মীয় হিন্দু, মুসলিম, খ্রিস্টান, দলীয়, আদিবাসী সবাই আসবে, আর আমার তো নবান্ন থেকে চুলের মুঠলে হিজড়ে কালীঘাটে বসাবে আর কালীঘাট থেকে গঙ্গা জলে তুলে দেবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় পালিয়ে গেছে। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে পদত্যাগের দাবিতে আজকের এই ধর্মতলা এসছি। তার ঋণ শোধ করার যে আছে রাখির দিন, আজকে দেখেছেন মা বোনেরা কি করে আমাদেরকে রাখি পড়াচ্ছে, তাদের ঋণ শোধ করার জন্য আজকে রাস্তায় থাকবো। যারা এভিডেন্স লোপাট করেছে, যারা অভয়াকে হত্যা করেছে, তারা ওই রাজ্যিক হসপিটালেই আছে এবং তারা এই পুরো সিস্টেমের মধ্যে যে একদম উর্ধে বসে রয়েছে। এই মমতা ব্যানার্জি এই সিস্টেমের জন্য দায়ী। মমতা যতদিন থাকবে, তৃণমূল যতদিন থাকবে, 10 কোটি বাংলার মানুষ কোনো বিষয় কোনো বিচার পাবে না। এই মমতাকে সরাতে হবে, এই রাজ্যের পরিবর্তন ঘটাতে হবে। দেখুন রাস্তায় পথ দেখাবে, রাস্তায় আছি আমরা, আমাদের আশা আছে যে আমরা বিচার পাবো, হয়তো মমতা ব্যানার্জিকে তাড়িয়ে বিচার পাবো, এর জন্য আমরা চেষ্টা করতে পারি। এই বাংলায় নারী নিরাপত্তা নেই, তার জন্য আমাদের লিডার অফ অপোজিশন নারী সুরক্ষা যাত্রা সবসময় সব পুরো বাংলায় করছেন। নারী এখানে সুরক্ষিত নেই, এটা প্রমাণ আছে। কেন মমতা ব্যানার্জি সব থেকে যদি কারো বিরুদ্ধে বিদ্বেষী হন, তার মানে নারী বিদ্বেষী।